বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব ত্রিকোণমিতি অধ্যায়ের 9.1-এর 3টা অঙ্ক, যেটা অনুশীলনীতে 6-এ ক, খ এবং গতে রয়েছে। 3টা অঙ্কই আমরা দেখতেছি যে বলছে প্রমাণ করো যে বাম সাইডে কিছু মান দেওয়া আছে, ডান সাইডে প্রমাণ করতে বলছে 1। যেগুলো অঙ্কে আমরা দেখব যে ডান সাইডে 1 প্রমাণ করতে বলছে, ওইগুলো অঙ্ক আমাদের মনে রাখতে হবে যে একই পদ্ধতিতে করতে হবে। কীরকম? যেগুলো অঙ্কে আমরা দেখব 1 ডিভাইডেড নিচে যে মানগুলো দেওয়া থাকবে ওইগুলোর সাথে স্কোয়ার আছে, ওইগুলোর জন্য আমাদের 1 বলে এক নিয়ম। আর যদি এই স্কোয়ার না বলে আরও কিছু মান দেওয়া থাকে ওইগুলোর জন্য এক নিয়ম। তো 6 নাম্বার যে ক, খ, গ আছে, এই 3টা একই নিয়ম। তো আজকে আমরা এই 3টা দেখব। তো আমরা জানি ডান সাইডে যে 1 মিলাইতে বলছে, এটা আমাদের বাম সাইড থেকে শুরু করতে হবে এবং ডান সাইড আমাদের মিলাইতে হবে। তো 1 কখন মেলে? আমরা জানি কোনো একটা অঙ্কে 1 মেলে যে যদি উপরে এবং নিচে একই কিছু হয় তাইলে 1 আসে। যেমন উপরে যদি আমরা দেখি সাইন এ ডিভাইডেড সাইন এ, উপরেও আসছে সাইন এ, নিচেও আসছে সাইন এ, তাহলে এটা কাইটা যায় কী হয়ে যাবে? 1। মানে উপরে নিচে যদি একই জিনিস আসে তাহলে সেটা যদি আমরা ভাগ দিই তাহলে কী আসে? 1। যেমন আমরা জানি 5 ভাগ 5, 5কে 5 দ্বারা ভাগ দিলে কত হয়? 1। ওইরকমভাবে যে কোনো কিছু এ বি সি ভাগ এ বি সি, একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ দিলে সেটার মান কি? 1। তো এরকমভাবে আমরা 1 মিলাইতে পারি। আর 1 আর কীভাবে মিলাইতে পারি? আর আমাদের অন্য কোনো কিছুভাবে 1 মিলানো যায় না। আমরা জানি যে উপরে নিচে বা ভাগে যদি একই কোনো সংখ্যা থাকে তাহলে ওটাকে ভাগ দিলে কি হয়? 1 হয়। এছাড়া এই অধ্যায়ে আমাদের যদি 1 মিলাইতে বলে তাহলে আমাদের 2টা পদ্ধতি ইউজ করতে হবে। একটা উপরে এবং নিচে একই মান বের করতে হবে, বের করার পরে উপরে এবং নিচে কেটে 1 হবে। অথবা আমাদের যে এই অধ্যায়ে 3টা সূত্র শিখছিলাম আমরা, যে অধ্যায়ে 3টা 1-এর সূত্র ছিল। 3টা 1-এর সূত্রটা কীরকম ছিল? 3টা 1-এর সূত্রটা এরকম ছিল যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এবং সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর একটা সূত্র ছিল কজেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে আমাদের 3টা সূত্র আছে 1-এর, এই সূত্রগুলা যদি আমরা শেষনাল লাইনে এইগুলা বের করতে পারি তাহলে আমরা এই সূত্রর এইটা হিসাবে আমরা 1 লিখতে পারি, এইটা হিসাবে 1 লিখতে পারি, এইটা হিসাবে আমরা 1 লিখতে পারি। আর তাছাড়া অন্য যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে উপরে নিচে আমাদের এইটার মতো একই বানাতে হবে, তাহলে আমরা 1 মিলাইতে পারি। তো এই অঙ্কটা আমরা একটু খেয়াল করি যে অঙ্কগুলো আসলে কী দেওয়া আছে। আমরা দেখি যে এই জায়গায় কী দেওয়া আছে, 1 ডিভাইডেড সেক স্কোয়ার এ। যেগুলো অঙ্কেতে আমরা দেখব স্কোয়ার আছে এবং দেখব যে প্লাসের আছে আবার মাইনাসের আছে, ওইগুলোতে আমরা মনে রাখবো যে এগুলো হচ্ছে 1-এর যে সূত্র আছে ওই সূত্র দিয়ে হবে। তো এইগুলো আমাদের কি হবে? 1-এর যে সূত্র আছে ওই সূত্র দিয়ে এই অঙ্কগুলো করতে হবে। তো আমরা এখন ট্রাই করি, অঙ্কগুলো শুরু করি একটু। তো প্রথম নাম্বার যে অঙ্কটা আছে সেটা একটু আমরা দেখি। প্রথম নম্বর সূত্র লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 1 ডিভাইডেড সেক স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড কজ স্কোয়ার এ, 6 ক নাম্বারটা। তো এটা আমরা অঙ্কটা তুলতে পারি লেফট হ্যান্ড সাইড দিয়ে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 ডিভাইডেড সেক স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড কসেক স্কোয়ার এ। এই যে অঙ্কটা তাহলে স্কোয়ার আছে দেখে আমরা বুঝলাম যে কিসের মাধ্যমে হবে? সূত্রের মাধ্যমে হবে। 1-এর যে 3টা সূত্র আছে ওইটা। তো আমরা জানি 1-এর যে 3টা সূত্র আছে তার ভিতর প্লাসের আছে একটা আর মাইনাসের আছে 2টা। যেমন এই জায়গায় আমরা দেখি যে প্লাসের আছে একটা, মাইনাসের আছে 2টা। তো এবার আমাদের অঙ্কের ভিতর খেয়াল করতে হবে যে প্লাস আছে না মাইনাস আছে। যদি প্লাস থাকে তাহলে উপরে যে একটা সূত্র আছে ওইটা দিয়ে হবে, আর যদি আমাদের মাইনাস থাকে তাহলে নিচের যে 2টা সূত্র আছে ওই 2টার যে কোনো একটা দেওয়া হবে। তো এটাতে আমরা দেখছি প্লাস, তো প্লাসে কোনটা আছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ওই সূত্র। তাহলে এই মানটাকে আমাদের সাইন বানাইতে হবে, এই মানটাকে আমাদের কী বানাইতে হবে? কজ বানাইতে হবে। তো সাইন আর কজ বানাইতে পারলে আমাদের সূত্রটা হবে। তো এটাকে আমরা কিভাবে সাইন অথবা কজ বানাইতে পারি, এটাকে কিভাবে সাইন অথবা কজ বানাইতে পারি? তো এইগুলো অঙ্কে আমরা জানি যে 1 ডিভাইডেড যদি আমরা লিখি সেক এ এবং তারপর যদি আমরা হোল স্কোয়ার দিই
তাহলে এই মানটা আর এই মানটার ভিতরে কোনো পরিবর্তন হয় না। কেমন? আমরা জানি যে কোনো একটা কিছুর উপরে যদি 1 থাকে এবং নিচে যদি একটা মান থাকে এবং এই সম্পূর্ণের উপর যদি হোল স্কোয়ার থাকে, তো এই হোল স্কোয়ারটা কীরকম লেখা যায়? এই স্কোয়ারটা একবার 1-এর উপর আছে এবং এই স্কোয়ারটা একবার 3-এর উপর আছে। কোনো কিছু যদি হোল স্কোয়ার থাকে ওইটা প্রত্যেকটা পদের উপরেই থাকে। তো এই যে আমাদের 1-এর উপর স্কোয়ার করলে কী হয়? 1 এবং 3-এর উপর স্কোয়ার করলে হয় 9। তো আমরা দেখি যে 1-এর উপর যখন যে কোনো পাওয়ার দিই সবসময় সে কী থাকে? 1 থাকে। যেমন যদি আমরা 1-এর উপর দিই 10 আর যদি 2-এর উপর দিই 10, তো ওইরকমভাবে 1-এর উপর যতই আমরা পাওয়ার দিই এটার মানটা কী আসবে? 1। তো 1-এর উপর যত পাওয়ার দিই সেটার মান 1। সেজন্য আমাদের যদি 1/3-এর উপর স্কোয়ার থাকে এটাকে আমরা লিখতে পারবো 1/3 দিয়ে সম্পূর্ণ উপর হোল স্কোয়ার। কারণ কি? এই মানটা কাজ করলে আমরা এই মানটাই পাবো। যেমন এই 1-এর উপর স্কোয়ার যদি দিই, 3-এর উপর যদি স্কোয়ার দিই, তাহলে 1-এর উপর স্কোয়ার মানে 1, 3-এর উপর স্কোয়ার মানে 9। তাহলে আমাদের মূলত আসলে এই মানটাই পাওয়া গেল। তো এরকমভাবে আমরা এই অঙ্কটাতে সেজন্য এই স্কোয়ারটা এই নিচে শুধু একটার উপর ছিল, আমরা একদম সম্পূর্ণ হোল স্কোয়ার দিলাম। কেন দিলাম? কারণ এর মাধ্যমে আমাদের সূত্রটা হয়ে যাবে এবং মানেরও কোনো পরিবর্তন হবে না। প্লাস আছে প্লাস, এই জায়গায় 1/cosec, তাহলে আমরা এই জায়গায় cosecটা লিখি, cosecটা লেখা তারপর দিই হোল স্কোয়ার। এখন cosec লেখার পরে এই যে 1/sec, আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে। আমরা শিখছিলাম যে 1/sec মানে কি? 1/sec মানে হচ্ছে cos। 1/sec মানে কি? 1/sec মানে হচ্ছে cos। এই যে আমরা সূত্রটা শিখছিলাম। যারা সূত্রের ক্লাসটা দেখেন নাই তারা এর আগে একটা ভিডিও ছাড়া হয়েছে, ওইটা দেখে আসতে পারেন যে কিভাবে আসলে এই সূত্রগুলা আমরা মনে রাখতে পারি, কিভাবে আমরা মুখস্থ রাখতে পারি। তো আমাদের এই জায়গায় cos ইকুয়াল টু 1/sec। তো 1/sec ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? cos, আর তারপর আছে স্কোয়ার, এই যে স্কোয়ার, এই যে এইটা হচ্ছে কোণ। কোণের উপরে আমরা কখনো স্কোয়ার দেব না। এই ত্রিকোণমিতি অধ্যায়ে যে আমাদের কোণগুলো থাকবে, এই যে কসের সাথে যে এ থাকে, কসের সাথে থিটা, কসের সাথে সি বি, যত মানগুলোই থাকুক আলফা বিটা, এই সবগুলোকে আমরা মনে রাখবো যে তারা হচ্ছে কোণ। কোণের উপর কখনোই আমরা স্কোয়ার দেব না। আমরা শুধু কস সাইন এইগুলোর উপর স্কোয়ার দেবো, আর ওর সাথে যে মানগুলো আছে কোণ ওইগুলো যেরকম আছে ওই রকমই রেখে দেবো। যেমন তারপরে এই জায়গায় 1/cosec মানে কি? 1/cosec মানে আমরা সূত্র হিসাবে জানি 1/cosec মানে হচ্ছে সাইন। এই যে 1/cosec মানে সাইন। তো এই জায়গায় আমরা লিখতে পারি সাইন। এই যে স্কোয়ারটা ছিল, তাহলে স্কোয়ারটা এই যে এর উপর দিলাম আর এটা আছে এ। তো এইটা যদি আমরা সাইন স্কোয়ারটার সামনে আনি, সাইন স্কোয়ার এ, আর পরে যদি কজ স্কোয়ারকে একটু পরে দিয়ে যদি সাজিয়ে লিখি, তা সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু আমরা সূত্র জানি কি? 1। এই যে রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেল। তো এইটা আমরা শেষে লিখতে পারি প্রুভড। এই জায়গায় আমরা সাইড নোট দিতে পারি। এই জায়গায় আমরা সাইড নোট দেখাতে পারি যে যেহেতু সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। এ হচ্ছে 6-এর একটা অঙ্ক আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা 6 নম্বরের খ নম্বর অঙ্কটা দেখব। কিন্তু 6 নম্বরের খ নম্বর অঙ্কটা দেখার আগে আমরা আরও কিছু বিষয়টা ক্লিয়ার করে নিই। যেমন আমরা ওই জায়গায় দেখাইলাম যে 1/sin স্কোয়ার এ ছিল, যে এটাকে আমরা লিখতে পারি 1/sin এ, তারপর হচ্ছে হোল স্কোয়ার। আবার কখনো যদি আমরা লিখি সাইন থিটা তার উপর হোল স্কোয়ার, আসলে এটা কিন্তু লেখা যায় না। এরকম এই থিটাগুলো যে আছে এগুলো হচ্ছে কোণের মান। এই জায়গায় থিটা থাকতে পারে, আলফা থাকতে পারে, বিটা থাকতে পারে, এ থাকতে পারে, সি থাকতে পারে, যে কোনো একটা মান দিয়ে আমাদের ওটা মানে যে
কোণের মান সেটা বোঝাইতে পারে। তো আমাদের এই থিটার উপরে কখনো আমরা এরকমভাবে হোল স্কোয়ার থাকলে যে আমাদের এটা লিখবো যে সাইন থিটা তারপর হোল স্কোয়ার, এরকম দেবো না। সাইন থিটা যে হোল স্কোয়ার দেওয়া বা স্কোয়ার দেওয়া এটা আমরা দেবো না। আমরা কী করব, এই থিটাটা বা কোণটা বাদ দিয়ে শুধু যে এই যে সাইন অনুপাতগুলো আছে এই অনুপাতের সাথে আমরা স্কোয়ার বা যাই থাকুক সেগুলো দেব। যেমন যদি আমাদের কখনো আসে যে সাইন থিটা হোল স্কোয়ার, তাই এটাকে আমাদের লেখার নিয়মটা হচ্ছে সাইন স্কোয়ার আর থিটাটা এই যে এরকম আলাদা আলাদাই থাকবে, মানে কোণের মানটা যেটা সেটা আলাদা থাকবে। আবার যদি সাইন থিটা তারপর কিউব থাকে তাহলে সেম সাইন, এই সাইনের সাথে কিউব আর থিটাটা আলাদা থাকবে, এরকম সবগুলোই। সাইন 4 তার সাথে থিটা এরকম আছে, তো 4 আছে, এটাকে আমরা লিখব সাইন 4 থিটা। তো এই জিনিসটা আমাদের ক্লিয়ার হতে হবে যে থিটার উপরে কখনো পাওয়ার হবে না, শুধু যে সাইন কস এই যে 6টা অনুপাত আছে ত্রিকোণমিতিক অনুপাত, এই অনুপাতগুলোর সাথে আমাদের পাওয়ার দিতে হবে। আর বাকি যে কোণগুলো থাকবে ওই কোণের সাথে কোনো পাওয়ার হবে না, কোণগুলোকে আমাদের ওইরকমই রাখতে হবে। তো আমরা এভাবে শিখলাম যে কিভাবে কোনো কিছুর পাওয়ার থাকলে কার উপর দিতে হবে। এখন আমরা 6-এর খ নম্বর অঙ্কটাতে যাই। 6-এর খ নম্বর অঙ্কটা ছিল কি যে 1 cos স্কয়ার থিটা - 1 cot স্কয়ার থিটা = 1। আগের মতো আমরা যেটাতে জানি যে স্কোয়ার থাকে ওইগুলো সূত্রের মাধ্যমে করতে হবে। আর যদি স্কোয়ার না থাকলেও নি তাহলে আমরা উপরে নিচে একই জিনিস বের করে ওটা কাটাকাটি করে 1 বানাইলাম। তো এই জায়গায় আমাদের যেহেতু স্কোয়ার আছে তো সূত্র অনুযায়ী করব। তো 6-এর আমরা এই জায়গায় লিখি 6-এর খ নম্বর অঙ্কটা হবে লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলি, লেফট হ্যান্ড সাইড cos স্কোয়ার a 1 cos স্কোয়ার a - 1 cot স্কোয়ার a। এই জায়গায় 1 cosটাকে রাখি আর এই সম্পূর্ণকে হোল স্কোয়ার দেওয়া যায়, ওইরকম এই জায়গায় 1 cotটাকে রাখি, এটাকে রাখি, এই জায়গায় সম্পূর্ণকে হোল স্কোয়ার দেওয়া যায়। কেমনে দেওয়া যায় সেগুলো তো বুঝাই দিলাম। এখন স্কোয়ারটা 1 এর উপর গেলে 1ই, এই কজের উপর আসলে এখানে তো cos স্কোয়ার, তাহলে 1 cos মানে ব্র্যাকেটের ভিতরে টুকু কি 1 cos মানে আমরা সূত্র দেখাইছি যে 1 cos মানে হচ্ছে sec, আর 1 cot মানে কি 1 cot মানে হচ্ছে tan। এই স্কোয়ার ছিল এখন দিয়ে হচ্ছে স্কোয়ার। 1 cos মানে হচ্ছে sec আর 1 cot মানে হচ্ছে tan। এ থাকলে এ দিতে হবে, বি থাকলে বি দিতে হবে, থিটা থাকলে থিটা দিতে হবে, ওইগুলোর কোনো পরিবর্তন নাই। শুধু 1 cos মানে কি sec, আর স্কোয়ার আছে এই জায়গায় সেজন্য স্কোয়ার দিচ্ছি, এই জায়গায় এই স্কোয়ার আছে দেখে স্কোয়ার দিচ্ছি, এই যে এটা এ থাকবে। যদি এই জায়গায় কিউব থাকতো তাহলে এই জায়গায় কিউব দিতাম, এই জায়গায় যদি কিউব থাকতো কিউব, 4 থাকলে 4, 5 থাকলে 5। তো এই যে পাওয়ার কোণ এগুলোর কোনো পরিবর্তন হয় না, আমাদের শুধু পরিবর্তনটা কি শুধু এই যে অনুপাতের 1 cos 1 cot 1 tan এগুলো মানগুলো আমরা পরিবর্তন করব। তাহলে এটাও কিন্তু আমরা দেখছি অনেক সূত্রের ভিতরে এটাও আছে যে অনেক সূত্রটা কি sec স্কোয়ার a - tan স্কোয়ার a = কি 1, ওই সূত্র অনুযায়ী 1 লিখতে পারি এটার পরিবর্তে। আর সাইডে আমরা নোট দিতে পারি যে যেহেতু sec স্কোয়ার a - tan স্কোয়ার a = 1, এটা তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। একইভাবে আমরা 6-এর গ নম্বর অঙ্কটা দেখব। 6-এর গ নম্বর অঙ্কটা আছে 1 তাহলে এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলি, লেফট হ্যান্ড সাইড = 1 sin স্কোয়ার a - 1 tan স্কোয়ার a। 1 sin a তারপর দেবো কি হোল স্কোয়ার মাইনাস 1 tan a তারপর দেবো হোল স্কোয়ার। তো আমরা জানি 1 sin মানে কি 1 sin মানে হচ্ছে cosec, আর এই যে স্কোয়ার আসলে স্কোয়ার এ ছিল এ, মাইনাস আছে মাইনাস 1 tan মানে কি 1 tan মানে হচ্ছে cot, তাহলে যে cot স্কোয়ার আছে স্কোয়ার এ আছে এ,
তো এই যে আমরা একটা সূত্র শিখছিলাম ওয়ানের যে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। আমরা এনে সাইড ব্র্যাকেট হিসাবে দেখা দিতে পারি যে কসেক, যেহেতু কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড সাইড প্রুভড।